যার যে সম্মান আছে সম্মান দিতা আমারে থইয়া তুমি তাই যে হাউড়ি দিলে তোমার মনটা মানল কিলা। আমি তো গোবিন্দপুরের নুৎফা, আমার তো বয়স ৬৪, মস্তাক সাহেব আমার ১৫ বছরের হরুইবা, আমার ২ নম্বর বাইল হয়। তান্তাকি না হইল ১২ তাকি ১৪ বছরের বড় মানুষ। আমি তান উপরে কোনো খারাপ পাইছি না, তোমার তান উপরে গুছা করছি, কিন্তু গুছা মিটিছে, আইতা গুছা মিটি জায়গা। তুমি তাই তান্তান্ডর সম্মান দাও, আমরা দিও ভাইরে দেওয়ার মতো দিও, কোনো বিজ্ঞপ্তি তো বেড়াচেরা করছো। এখন আমি যতটা প্রোগ্রাম নজরুল, তুমি আগে আমারে বিজ্ঞপ্তি ফাটাইবা, এর বাদে যাওয়া। এখন পরিকল্পিত যদি তুমি আমারে হরু করার চেষ্টা করো, তাহলে আমরা এই হক কথা কিভাবে কইব? মানুষের মনোবল হইল সবচেয়ে বড় জিনিস। মানুষের মনডে ভাঙ্গিও না, মনডে ভাঙ্গিলে আল্লাহর আরশ খাফে। মুমিন বান্দার মনডে ভাঙ্গিও না। আর আমরা দৌলতে লাইন না, আমরা আল্লাহ আল্লাহ লাইনে। আমি হেদায়েতুন্নত থাকাকালীন সময় জানিয়ে রাখো, দুর্দান্ত কথাবার্তা কেনে ১ নম্বর গোবিন্দপুরের ছেলে, ২ নম্বর আমি হেদায়েতুন্নত থাকার সময় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সরাসরি যোগাযোগ হইছে, এখনো সম্পর্ক আছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমার লাগে খাস করে দোয়া করবা, এই মাদ্রাসার লাগি দোয়া করবো। আমি আগামী ১১ ফেব্রুয়ারি গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা বাসকান্দির দক্ষিণ দিকে ৩.৫ মাইল দূরে বুখারী শরীফ খতমের সম্মেলন আছে। আপনারা বৃহত্তম ফুলবাড়ি অঞ্চল দিয়ে আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবো, সব হবে ইনশাআল্লাহ। এখানে আমার হাফিজ সাহেব হল, মিয়া সাহেব হল, সবরে আমি ১২ তসবির ইজাজত দিলাম। আপনারা মাসত প্রথম বুধবার অথবা দ্বিতীয় বুধবারে তশকিল করিয়া নিয়ে তবলিগি জমাতের মতো আপনারা ১২ তসবির জিকির করবা। পয়লা জিকিরের মজলিস যেদিন হইব আমার টেলিফোনে কইবা ইনশাআল্লাহ। আপনারা এখানে খানকায় মদনী দিলাম, আপনারা লাগে দোয়া করে যাইব। আমি বেজার নাই ইনশাআল্লাহ। আর যে ফামড়ি ফিনছো হরুতা গেছো গান্ধী হয় আরে চলিয়া তোমরা মা বাপে মানিল গিলা, খাই লইলা হরুতা বেড়াচরা করলা, আনুক কানে তোমরা নোয়াগঙ্গর মানুষ, খোঁজার মানুষ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু দা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হরা হইব লা ইলাহা ইল্লাল্লাহ। গরম দিনে এটা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় হরুকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله حمد ہے شکر ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ختم الانبیاء کے واسطے اور سب اصحاب و آل مجتبی کے واسطے الہی رحم کر ہم پر اولیاء کے واسطے بالخصوص الاولیاء باصفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم شیخ الاسلام حضرت شاہ مولانا حسین احمد مدنی باصفا کے واسطے الہی رحم کرم بر قطب العالم حضرت شاہ مولانا رشید احمد گنگوہی کے واسطے الہی رحم کرم بر حضرت حاجی امداد اللہ مہاجر مکی کے واسطے الہی رحم کرم بر سلطان الہین حضرت خواجہ معین الدین حسن سنجری کے واسطے الہی رحم کرم بر محبوب سبحانی قطوب سمدانی حضرت شاہ عبد القادر جیلانی بغدادی کے واسطے الہی رحم کرم بر سلطان العارفین حضرت خواجہ بہار الدین نقشبندی کے واسطے الہی رحم کرم بر قطب العالم حضرت شاہی شہاب الدین سہروردی کے واسطے الہی رحم کرم بر سید الطائفہ طاووس العلماء حضرت شاہی جنید بغدادی کے واسطے الہی رحم کرم بر قطب العالم حضرت شاہی ابو الحسن خرقانی کے واسطے الہی رحم کرم بر قطب العالم حضرت شاہی ابو الحسن شاذلی کے واسطے الہی رحم کرم بر حضرت بایزید بسطامی طیفوری کے واسطے الہی رحم کرم بر حضرت ابراہیم بن ادہم بلخی کے واسطے الہی رحم کرم بر حضرت فضیل بن عیاض اہل دعا کے واسطے الہی رحم کرم بر حضرت حسن بصری امام الاولیاء کے واسطے
আস্তে আল্লাহ সোনার নবীজির ওয়াসিতায় সোনার নবীজির উশিলায় আমরার ফুলতলি অঞ্চলের মাদ্রাসার মোবারক এই দিনী মজলিসর সবরে কবুল আর মঞ্জুর ফরমা। লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কবরে আর আমরা বিশ্ব মুসলমান হলোর কলবে নূরের তারের কানেকশন লাগাইয়া দিলাম আল্লাহ। সোনার নবীজির কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগাইয়া দিলাম। ইয়া রাব্বাল আলামিন লক্ষ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম হলোর কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগাইয়া দিলাম। ইয়া আল্লাহ ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ तमाम আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সালফে সালিহিন আকলার দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ তাআলার দুআর বরকতে আমরা আজকের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। আমার বাশখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ জন গোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমা। নাতি নশারে কবুল আর মঞ্জুর। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ নাতি নশারে কবুল আর মঞ্জুর। আমার বদরপুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর। বুড়িবালির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি রঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ ইয়া আল্লাহ আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি শিলডুফির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি জালালপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি বর্তমান দ্বিতীয় সাহেবজাদা আমিরুল হিন্দ আল্লামা আরশদ মদনী দামত বরকাতুল আলির হায়াত তৈয়বা রে বায়া। আল্লামা আরশদ মদনী দামত বরকাতুল আলির হায়াত তৈয়বা রে বায়া। ছোট সাহেবজাদা এদিন আমার টেলিফোন করছে হতরা 4 বছর তাকে দেখাও না মুলাকাত হইতো। 7টা প্রোগ্রাম সারি আমি বাড়ি গিয়ে রেগা 23 তারিখ 25 তারিখ টান আমার মহফিল আছে দাঁড়াবো আমি সভাপতি। ইয়া আল্লাহ আমরা দাদাফি সাহেব আজকে দরসে বুখারী সম্প্রচারণ হচ্ছে সম্প্রচার হচ্ছে মতন ফড়িতে আমার বাশখালী সাহেব রহমতুল্লাহ আর আমরা সরাসরি আল্লাহ দাদা ফির সাহেবের রুহানিয়ত দিয়া ফুয়ুজাত দিয়া আসামবাসীরে ফয়জিয়াব করে দাও। तमाम পৃথিবীবাসীরে ফয়জিয়াব করে দাও। ভারতবর্ষের সবচেয়ে বড় সিপাহ সালারে আজম স্বাধীনতা সংগ্রামী আল্লামা ইমামুল আরশ হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির পরে तमाम পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসে কবির আমার দাদা ফির সাহেব 17.5 বছর قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারা সিহাসিত্তার দাস 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা
25 সাল দারুল উলুম দেওবন্দ, সবচেয়ে দীর্ঘ সময় বুখারী শরীফ, তিরমিজি শরীফের দাস। আজকে আমাদের দর্শনের আল্লাহ দাদা পীর সাহেবের আওলাদ নাতিনো শাহ, তারা আমরা দেশ আইলে আমরা জমির মিশিয়ে যদি খাওয়ানো লাগে খাওয়াই খাওয়ান। তার দাদা পীর সাহেবের সব অবদান, দাদা পীর সাহেবের কথা যদি জমিদার মাইন্দার কথা যদি ভারতবর্ষের মুসলমানে মাইন্ড, আজ যদি ভারতবর্ষ পার্টিশন হইতো না, এনআরসির সমস্যা রইতো না, 80 ক্রোড় তৌহিদি জনতা, প্রাইম মিনিস্টার অথবা রাষ্ট্রপতি মুসলমান, আজকে আমরা সমস্যা পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি খুতুতর আদান প্রদান আমার কাছে আসে, নকশে হায়াত আসে। ইয়া আল্লাহ, দাদা পীর সাহেবের নিসবতর বরকতে, দোয়ার বরকতে ফুলতলি মাদ্রাসার খানপা দাদা পীর সাহেবের নামে দিলাম। আল্লাহ দাদা পীর সাহেব মারিফত এলাহি জলওয়া দিয়ে আসামরে বিকশিত করে দাও। আমার বড় সাহেব দাদা সমস্যা বললে লাঠি বড় দিয়ে আইটা আল্লাহ তাই নাই। এখন আমরা টেপুটুল্লা মানুষ, আল্লাহ বড় সাহেবজাদারে দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি, বাসকান্দি সাহেবের দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি, বদরপুরি সাহেবের দিয়ে চোখ জুড়াইয়া দিচ্ছি। কোন তকরির আমি ছাড়িতাম না। আর আমার বাফর লোকে তো আমি রুইতাম। 1 বছর আমার বাফর খান্দা 1973 আমারে লইয়া হজ গেলা 5.5 মাস, 3.5 মাস মক্কা শরীফ মুলতজম ধরে খালি দোয়া। এই অঞ্চল ডে ফয়লা উদালি অঞ্চল ডে নগাঁও ফয়লা গোবিন্দপুরি সাহেবে আবাদ হচ্ছে, পরে বাসকান্দি শাহ বদরপুরি সাহেব। ইয়া আল্লাহ, আমরা দেশের মানুষ হালাল তরিকায় রিজাল্ট নিজেকে ডাকে আইস, সবার বাড়ি ঘরের মধ্যে খের বরকত আতা ফরমা। আমরা আরো 20,000 মাদারিস, প্রত্যেকটা বাড়ি মাসাজিদ মাদ্রাসা হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি, আর না হয় ডিম বিশ্ববিদ্যালয় বানাইবা। আমার বয়স আহামারি না 63 শেষ হওয়ার হতে, মানুষ তো বাসিলে 85-90 পর্যন্ত 95 মাস হায়াতে যদি মানে এটা করিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার, গবেষণাগার। আর আমার জীবনের আরেকটা আছে বিজ্ঞানাগার, বিজ্ঞান মন্দির, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে গবেষণা হয়। আল্লাহ আমরার হরিতারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমারে তুইয়া ফাগুড়ি দিলে এটা তারা বদলুল গলত হইছে, গবিন ঘুরে ভাইটা করে মানুষ বেউস্তা হয়। আর এনে আমার মস্তাক বাইরে দেখে তারা টেকা দেখে ভাগল হয়ে গেছে। আমরা টেকারও ভাগল নাই, আমরা আপনার ভাগল। ইয়া আল্লাহ, হরুতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মস্তাক বাইরও হায়াত বাড়াইয়া দিও, বদর বাইরও হায়াত বাড়াইয়া দিও। আমরা সমাজ দৌলতমন মানুষ সকলের দরকার, লগে আল্লাহ আল্লাহর মানুষের দরকার, আর দৌলত কম মানুষের দরকার। ইয়া আল্লাহ, আসামের সব মাদারিস, বাসকান্দির মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা, হজায় জালালিয়া মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, সমস্ত মাদারিস সকলের কবুলের মঞ্জুর, সব মাসাজিদ সকলের কবুলের মঞ্জুর, মারাকিস খানকা সব তীরে কবুলের মঞ্জুর ফরমাও। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দাও, সুশীল সমাজ, শান্তিকামী সমাজ আমরা রাহমান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দাও, মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ করে দাও। আসামের জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল, সব মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, প্রাণের জন্য বিশ্বজনে এই দর্শন ফিলোসফিরে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা। অখণ্ড আসাম থাকত, এটা আমরা মূল কথা। কিন্তু বরাকবেলি পার্টিশন হইলে না হইলে বরাকবেলি অনেক জিনিস বঞ্চিত আছে। আমি চিফ মিনিস্টার লোকে বইব, ফন্ডটা শর্ত আছে, এগুলা পুরা করে দিলে আমরা পৃথক বরাক চাই না। আমরা আসাম ভারতবর্ষের 1 নম্বর স্টেট বন্ত। আমরা যতখানে দোয়া লাগে, যতখানে সাহায্য করা লাগে, সরকার আল্লাহ বলে
ই সরকারও আল্লাহর হুকুমে বইছে। আল্লাহর হুকুম হইলে হরিব, আল্লাহর হুকুম না হইলে হরাইবার ক্ষমতা নেই। কিন্তু সহযোগিতা করিয়া সরকার সুন্দরভাবে দেশ গড়ার প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাথে সমপর্যায়, সমবিকাশ, সম উন্নয়ন গঠাইয়া কেন্দ্রীয় সরকার, রাজ্যিক সরকার আমরা সহযোগিতা থাকবে। আমি মুনাজাতর মধ্যে হই, আর আমি বাস্তববাদী মানুষ, মানবতাবাদী মানুষ, প্রেমবাদী মানুষ। অল ইন্ডিয়া পিস মিশনের চেয়ারম্যান, শান্তি মিশনের প্রেসিডেন্ট। আমার এই মিশনের কাজ চলতেছে। আমি যতটা জায়গায় যাই, পিস অ্যান্ড এডুকেশন, শিক্ষা এবং শান্তি সম্পর্কে বয়ান রাখে। আজকের এই মোবারক দিনী জলসাটাও পিস অ্যান্ড এডুকেশন সম্পর্কে আমি টাচ দিছি। আমরা সমস্ত দেশ যত দোয়ার মহফিল করব, আমরা যত ওয়াজের মহফিল করব, সব পিস অ্যান্ড এডুকেশন, শান্তি এবং শিক্ষা সম্পর্কে আমরা চ্যাপ্টার রাখব। লগে অর্থনৈতিক বিকাশ আমরা বইয়া খাইতাম না। যুব সম্প্রদায়, মুরব্বিয়ান সম্প্রদায়, উলামা সম্প্রদায়, আমরা সব সচেতন হইয়া কায়িক পরিশ্রম করি, আমরা উপার্জন করি, হালাল করে খাওয়ার আমরা চেষ্টা চালিয়ে যাইতাম। এই দাদা ফির সাবর আবলাদ নাতিনো শাহ, তারা আমরা দেশ আইলে আমরা জমিন মিশিয়ে যদি খাওয়ানো লাগে খাওয়াইতাম। তার দাদা পীর সাহেবের সব অবদান, দাদা পীর সাহেবের কথা যদি জমিদার মাইন্দার কথা যদি ভারতবর্ষের মুসলমানে মাইন্ড, আজ যদি ভারতবর্ষ পার্টিশন হইতো না, এনআরসির সমস্যা রইতো না, 80 ক্রোড় তৌহিদি জনতা, প্রাইম মিনিস্টার অথবা রাষ্ট্রপতি মুসলমান, আজকে আমরা সমস্যা পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি খুতুতর আদান প্রদান আমার কাছে আসে, নকশে হায়াত আছে। ইয়া আল্লাহ, দাদা পীর সাহেবের নিষ্পতর বরকতে, দোয়ার বরকতে ফুলতলি মাদ্রাসার খানপা দাদা পীর সাহেবের নামে দিলাম। আল্লাহ দাদা পীর সাহেব মারিফত এলাহি জলওয়া দিয়ে আসামরে বিকশিত করে দাও। আমার বড় সাহেবজাদা সমস্যা বললে লাঠি বড় দিয়ে আইটা আল্লাহ তাই নাই। এখন আমরা টেপুটুল্লা মানুষ, আল্লাহ বড় সাহেবজাদারে দিও চোখ জোড়াইয়া দিচ্ছি, বাসকান্দি সাহেবের দিও চোখ জোড়াইয়া দিচ্ছি, বদরপুরি সাহেবের দিও চোখ জোড়াইয়া দিচ্ছি। কোন তকরির আমি ছাড়িতাম না। আর আমার বাফর লগে তো আমি রুইতাম। 1 বছর আমার বাফর খান্দা 1973 আমারে লইয়া হজ গেলা 5.5 মাস, 3.5 মাস মক্কা শরীফ মুলতজম ধরে খালি দোয়া। এই অঞ্চল ডে ফয়লা মুদালি অঞ্চল ডে নগাঁও ফয়লা গোবিন্দপুরি সাহেবে আবাদ হচ্ছে, পরে বাসকান্দি শাহ বদরপুরি সাহেব। ইয়া আল্লাহ, আমরা দেশের মানুষ হালাল তরিকায় রিজেকর ডাকে আইসে, সবার বাড়ি ঘরের মধ্যে খের বরকত আতা ফরমা। আমরা আরো 20,000 মাদারিস, প্রত্যেকটা বাড়ি মাসাজিদ মাদ্রাসা হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি, আর না হয় ডিম বিশ্ববিদ্যালয় বানাইবা। আমার বয়স আহামারি না, 63 শেষ হওয়ার হতে। মানুষ তো বাসিলে 85-90 পর্যন্ত, 95 মাস হায়াতে যদি মানে এটা করিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার, গবেষণাগার। আর আমার জীবনের আরেকটা আছে বিজ্ঞানাগার, বিজ্ঞান মন্দির, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে গবেষণা হয়। আল্লাহ আমরার হরিতারে কবুলার মঞ্জুর ফরমাও। আমারে তুইয়া ফাগুড়ি দিলে এটা তারা বদলুল গলত হইছে, গোবিন্দপুরের ভাইটা করে মানুষ বেউস্তা হয়। আর না আমার মস্তাক বাইরে দেখে তারা টেকা দেখে ভাগল হয়ে গেছে। আমরা টেকারও ভাগল নাই, আমরা আপনার ভাগল। ইয়া আল্লাহ, হরুতারে আপনি কবুলার মঞ্জুর ফরমাও। মস্তাক বাইরও হায়াত বাড়াইয়া দিও, বদর বাইরও হায়াত বাড়াইয়া দিও। আমরা সমাজে দৌলতমন্দ মানুষ সকলের দরকার, লগে আল্লাহ আল্লাহর মানুষের দরকার, আর দৌলত সব মানুষের দরকার। ইয়া আল্লাহ, আসামের সব মাদারিস, বাসকান্দির মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা,
হজায় জালালিয়া মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, সমস্ত মাদারিস সকলরে কবুলের মঞ্জুর, সব মাসাজিদ সকলরে কবুলের মঞ্জুর, মারাকিস খানকা সব তীরে কবুলের মঞ্জুর ফরমাও। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দাও, সুশীল সমাজ, শান্তিকামী সমাজ আমরা রাহমান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দাও, মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ করে দাও। আসামের জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল সব মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য বিশ্বজনে দর্শন ফিলোসফিরে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা। অখণ্ড আসাম থাকতো, এটা আমরা মূল কথা। কিন্তু বরাকবেলি পার্টিশন হইলে না হইলে বরাকবেলি অনেক জিনিস বঞ্চিত আছে। আমি চিফ মিনিস্টার লোক বইব, ফন্ডটা শর্ত আছে, এগুলা পুরা করে দিলে আমরা পৃথক বরাক চাই না। আমরা আসাম ভারতবর্ষের 1 নম্বর স্টেট বন্ত। আমরা যতক্ষণ দোয়া লাগে, যতক্ষণ সাহায্য করা লাগে, সরকার আল্লাহ বলে, এই সরকারও আল্লাহর হুকুমে বইছে। আল্লাহর হুকুম হইলে হরিব, আল্লাহর হুকুম না হইলে হরাইবার ক্ষমতা নেই। কিন্তু সহযোগিতা করিয়া সরকার সুন্দরভাবে দেশ গড়ার, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাথে সমপর্যায়, সমবিকাশ, সম উন্নয়ন গঠাইয়া কেন্দ্রীয় সরকার, রাজ্যিক সরকার আমরা সহযোগিতা থাকবে। আমি মুনাজাতের মধ্যে হই, আর আমি বাস্তববাদী মানুষ, মানবতাবাদী মানুষ, প্রেমবাদী মানুষ। অল ইন্ডিয়া পিস মিশনের চেয়ারম্যান, শান্তি মিশনের প্রেসিডেন্ট। আমার এই মিশনের কাজ চলতেছে, আমি যতটা জায়গায় যাই পিস অ্যান্ড এডুকেশন, শিক্ষা এবং শান্তি সম্পর্কে বয়ান রাখে। আজকের এই মোবারক দিনী জলসাটাও পিস অ্যান্ড এডুকেশন সম্পর্কে আমি টাচ দিছি। আমরা সমস্ত দেশ যত দোয়ার মহফিল করব, আমরা যত ওয়াদর মহফিল করব, সব পিস অ্যান্ড এডুকেশন, শান্তি এবং শিক্ষা সম্পর্কে আমরা চ্যাপ্টার রাখব। লগে অর্থনৈতিক বিকাশ আমরা বইয়া খাইতাম না। যুব সম্প্রদায়, মুরব্বিয়ান সম্প্রদায়, উলামা সম্প্রদায়, আমরা সব সচেতন হইয়া কায়িক পরিশ্রম করি, আমরা উপার্জন করি, হালাল করে খাওয়ার আমরা চেষ্টা চালিয়ে যাইতাম। এই জায়গাতে একটা খানকা দিলাম, 3 জন মিয়াসাব, মুআল্লিমিন, আরাকিন, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবরে আমি 12 তসবির ইজাজত দিলাম। 2 জন মৌলানা সাহেব, গোবিন্দপুরি সাহেব বা শান্তি সাহেবের শাগরিদ, মৌলানা মুঈনুল হক সাহেব আমি ইজাজত দিলাম। মৌলানা আহমদ আলী সাহেব বা শান্তি সাহেবের নামে তানে আমি ইজাজত দিলাম। একজনের বয়স 74, একজনের বয়স 85। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা সাহেব হল ফয়সান দিয়ে আমরা ফয়সিয়া করি। আমি হার্টের বেমারের মানুষ, গরম হইলে বেমার বাড়ি যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ফুলতলি হাফিজিয়া মাদ্রাসার যত টাকার দরকার, যত আসবাবর দরকার, গড়খান ফুরাইতে যত টাকার দরকার, মোস্তাক সাহেব আমি কইব 5 লাখ টাকা দেব। ইয়া আল্লাহ, আমি একেবারে বদর সাহেবরে কইব তাই নয় 5 লাখ টাকা দেব। আমরা দোয়া করি যাইমু, যার দৌলত আছে দেখুয়া আর সকলে দিবা। ইখানে সান্দানা আমি শুনিয়া বড় খুশি হইছি। এই অঞ্চলবাসী সারা বছর দিবা, সারা জিন্দেগি দিবা। ইয়া আল্লাহ, আমি হাত লামাইবার জানে কর না। আরেকটা দুয়ার মফিল আছে, আমি মুখতসরভাবে হাত লামাইলাম। আগামী বছরে যদি আল্লাহর হুকুমে আমি আইমু, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যাবতীয় মাদক দ্রব্য নিবারণের জন্য আমার আশুর বেটা সহ আমি মাদ্রাসারে জিম্মাদারে দিয়ে গেলাম 220 জন একটা কমিটি বানাইয়া, যাবতীয় মাদক দ্রব্য নিবারণ কমিটি বানাইয়া। একটা কপি আমারে দিলে এটা একটা কপি টান টান হাতর হইত। ড্রাগস, মদ, গাঞ্জা, আফিম, বন্ধন, সুদ, হিরোইন, চুরুস ইত্যাদি ইত্যাদি সমাজবাসী যেহেতু ঘুষ তাকিয়া, তার আমরা জায়গায় জায়গায় কমিটি বানাইয়া
আল্লাহ সর্বাবস্থায় আসামের জমিনও শান্তির হাওয়া প্রবাহিত হয়। 11 ফেব্রুয়ারি গোবিন্দপুর টাইটেল মাদ্রাসার মহাসম্মেলনে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারারে ফাগুড়ি দেওয়া হইল সব রে ওলি বানাই দিলে। এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেল, সবর কবর দিয়ে জান্নাতের বাগ বানায়। জিন্দা সব রে আল্লাহ ওলি বানাই দিলে। আমরা যারা দাওয়াতে এসি কিয়ামতের দিন আল্লাহ আপনার আরশের সামনে সামনে জায়গা খান্ত দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি।